তো আপনারা হয়তো জানেন যে এসআইআর এর জন্য যে হিয়ারিং বা শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনেকে এসআইআর এ হিয়ারিং নোটিশ এসেছে, তাদের শুনানিও অনেকের হয়েছে। অর্থাৎ আপনাদের যদি এসআইআর এ 2002 এর সাথে 2025 যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে যদি আপনাদের হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে একটা ডকুমেন্টস বা 13টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিয়ে আপনাদের হিয়ারিংটা কমপ্লিট করতে হবে। তো এই ডকুমেন্টস নিয়ে অনেকের অনেক রকম সমস্যার মধ্যে পড়ছেন। যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই 13টি ডকুমেন্টসের মধ্যে কি কি ডকুমেন্টস আপনারা হিয়ারিং বা এসআইআর এর শুনানির সময় দেখাতে পারবেন, তারই বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটি চেকলিস্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন। সেটা আপনারা দেখে নিতে পারবেন যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। সেই 13টি ডকুমেন্টসের বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রতিটি ডকুমেন্টসের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রথমে দেখুন 1 নম্বরে বলা আছে, এখান থেকে অ্যানি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু এ রেগুলার এমপ্লয়ি, পেনশনার অফ অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ। অর্থাৎ এই 1 নম্বর যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে, এই 1 নম্বর ডকুমেন্টসের মধ্যে কি কি ডকুমেন্টস আপনারা এসআইআর এ হিয়ারিংয়ের সময় দিতে পারবেন। এখানে আপনারা গভর্নমেন্ট আইডেন্টি কার্ড, অর্থাৎ সরকারি যে কোনো আইডেন্টি কার্ড আপনারা দেখাতে পারবেন 1 নম্বর ডকুমেন্টস অনুযায়ী। এরপরে পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে আপনাদের, তাহলে দেখাতে পারবেন। দ্বিতীয় ডকুমেন্টসের ক্যাটাগরিতে বলা আছে, দেখুন, অ্যানি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু ইন ইন্ডিয়া বাই দি গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, পিরিয়ড অন 1/7/1987। অর্থাৎ 1/7/1987 আগে যে সমস্ত ডকুমেন্টস আপনারা দেখাতে পারবেন হিয়ারিংয়ের জন্য, সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে প্রথমে হচ্ছে ট্রেড লাইসেন্স বাই লোকাল বডি। আপনাদের যদি 1/7/1987 সালের আগে যদি স্টেট লাইসেন্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা হিয়ারিংয়ের সময় দেখাতে পারবেন। এলআইসি পলিসি ডকুমেন্টস, অর্থাৎ আপনারা যদি 1/7/1987 আগে এলআইসির বন্ড পেপার থেকে থাকে বা পলিসি কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা দেখাতে পারবেন। তারপরে এখানে বলা আছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। আপনাদের যদি 1/7/1987 সালের আগে যদি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এটা শো করাতে পারবেন। এরপর বলা আছে পোস্ট অফিস পাসবুক। আপনাদের যদি 1/7/1987 সালের আগে যদি পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে সেই পাসবুক আপনারা দেখাতে পারবেন। তারপর বলা আছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। আপনাদের যদি থেকে থাকে, তাহলে এটা দেখাতে পারবেন। এরপর বলা আছে ব্যাঙ্ক পাসবই, অর্থাৎ আপনারা ওই 1/7/1987 সালের আগে যদি আপনাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা আপনারা শো করতে পারবেন। এবং ব্যাঙ্ক লোন ডকুমেন্টস, যদি আপনারা ওই পিরিয়ডের আগে কোনো ব্যাংকের লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা আপনারা দেখাতে পারবেন। এছাড়াও এনি আদার্স বা ওই পিরিয়ডের জন্য কোনো সরকারি কোনো ডকুমেন্টস থেকে থাকে, তাহলে আপনারা দেখাতে পারবেন। অর্থাৎ 2 নম্বর ডকুমেন্টস হিসেবে আপনারা এই ডকুমেন্টসগুলো শো করতে পারবেন। 3 নম্বরে বলা আছে বার্থ সার্টিফিকেট। এখানে শুধুমাত্র একটাই অপশন আছে, আপনারা জন্ম সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে আপনারা সেটা দেখাতে পারবেন। 4 নম্বরে বলা আছে পাসপোর্ট, অর্থাৎ আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এটা দেখাতে পারবেন। 5 নম্বরে বলা আছে দেখুন ম্যাট্রিকুলেশন বা এডুকেশন সার্টিফিকেট। তো এখানে আপনারা কি কি ডকুমেন্টস দেখাতে পারবেন, আপনাদের এডুকেশন সার্টিফিকেট হিসেবে আপনারা কি কি ডকুমেন্টস শো করতে পারবেন। প্রথমে দেখুন আছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক যদি পাস করে থাকেন, সেক্ষেত্রে মাধ্যমিক পাস যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনারা শো করতে পারবেন। তারপরে বলা আছে অ্যানি বোর্ড ইউজি পিজি ডিপ্লোমা সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো বোর্ড বা আন্ডার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা কোনো ডিপ্লোমা যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি সেটা শো করাতে পারবেন। স্কুল লিভিং সার্টিফিকেট, আপনার কাছে যদি স্কুল লিভিং সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা দেখাতে পারবেন। ট্রান্সফার সার্টিফিকেট, ধরুন আপনি কোনো একটা বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে ট্রান্সফার হয়েছেন, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা আপনারা শো করাতে পারবেন। এরপর বলা আছে এক্সট্রাক্ট অফ স্কুল রেজিস্টার ডেলি সার্টিফাইড, অর্থাৎ আপনাদের যদি কোনো স্কুলে রেজিস্টার থাকে, সেই রেজিস্টারে ডেলি সার্টিফাইড থাকে, সেটা আপনারা দেখাতে পারবেন। এবং স্কুল মার্কশিট অ্যানি ক্লাস, বা স্কুলের যে কোনো মার্কশিট দেখাতে পারবেন, যে কোনো ক্লাসে সেটা হবে। এবং অ্যানি আদার, অর্থাৎ এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আপনি অ্যাডমিট কার্ড দেখান, সেক্ষেত্রে আপনার এটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এসআইআর এর ক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ডটি গ্রহণযোগ্যতা নেই। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলি আপনি দেখাতে পারবেন। এরপর বলা আছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দি কম্পোনেন্ট স্টেট অথরিটি। এখান থেকে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে কি দেখাতে পারবেন, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নট বিং ইস্যু ইন আওয়ার স্টেট। এরপর বলা আছে দেখুন ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের ফরেস্ট রাইট সার্টিফিকেট, যেমন ফরেস্টে যদি পাট্টার কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা দেখাতে পারবেন। এরপর বলা আছে দেখুন ওবিসি এসসি এসটি
বা এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পোনেন্ট অথরিটি, অর্থাৎ আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, যদি আপনারা এসসি এসটি বা ওবিসি সম্প্রদায়ের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট থেকে থাকলে সেটা আপনারা দেখাতে পারবেন। এরপর বলা আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট, অর্থাৎ এনআরসি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, অর্থাৎ যে রাজ্যে এনআরসি হয়েছে সেই রাজ্যে এনআরসি সার্টিফিকেট যদি থেকে থাকে, সেক্ষেত্রে সেটা আপনারা দেখাতে পারবেন। এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখনো এনআরসি হয়নি। এরপর বলা আছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটি। ফ্যামিলি রেজিস্টারের ক্ষেত্রে আপনারা কি কি ডকুমেন্টস দেখাতে পারবেন? প্রথমে বলা আছে দেখুন আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার, অর্থাৎ আইসিডিএস এর ফ্যামিলি রেজিস্টার যদি থেকে থাকে আপনাদের, সেক্ষেত্রে সেটা আপনারা দেখাতে পারবেন। তারপর বলা আছে দেখুন রুরাল হাউসিং সার্ভে, অর্থাৎ আপনারা যদি গ্রামাঞ্চলের বাড়ির কোনো সার্ভের লিস্ট থাকে, সেক্ষেত্রে আপনি সেটা দেখাতে পারবেন। এরপরে সেন্সাস এসিসিসি, বা আপনাদের যদি সেন্সাসের বা এসিসিসি যখন সার্ভে হয়েছিল সেই তালিকা বা সেই ডকুমেন্টস দেখাতে পারবেন, সেটা আপনারা এখান থেকে দেখাতে পারবেন। এরপর বলা আছে দেখুন অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দি গভর্নমেন্ট, অর্থাৎ কোনো জায়গা বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, সেটা আপনারা দেখাতে পারবেন। যেমন হচ্ছে এলআর পাট্টা, যদি আপনার কাছে এলআর পাট্টা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা দেখাতে পারবেন। ফ্রি হোল্ড টাইটেল ডেট, এটা আপনার থেকে থাকলে সেটা আপনি দেখাতে পারবেন। টি গার্ডেন পাট্টা, অর্থাৎ আপনাদের চা বাগানে যদি পাট্টা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা দেখাতে পারবেন। ইন্দিরা আবাস যোজনা, অর্থাৎ আপনি যদি ইন্দিরা আবাস যোজনা বা আইওআই বাড়ি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট সেটা আপনাকে অনলাইনে ডাউনলোড করতে হবে। আমরা পূর্ববর্তী ভিডিওটি দেখেছি কিভাবে আপনারা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করবেন, সেই সার্টিফিকেট নিয়ে আপনারা দেখালে হিয়ারিং করে নিতে পারবেন। এরপর আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করে সেটা আপনারা দেখাতে পারবেন। বাংলার বাড়ি, অর্থাৎ আপনারা যদি রিসেন্ট বাংলার বাড়ি পেয়ে থাকেন, সেটারও সার্টিফিকেট আপনারা বের করতে পারবেন। এরপরে গীতাঞ্জলি যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রেও হবে। চা সুন্দরী, এই সমস্ত যে সমস্ত হাউস স্কিম আছে, সে সমস্ত হাউস স্কিমে যদি আপনারা বাড়ি পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেই সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে সেটা আপনারা হিয়ারিংয়ের সময় দেখাতে পারবেন। এরপর বলা আছে দেখুন আধারটা এখানে আপনারা শুধুমাত্র এই ডকুমেন্টসের ক্ষেত্রে শুধুমাত্র যেহেতু একটা ডকুমেন্টস লাগছে, সেক্ষেত্রে শুধু আধার কার্ড দেখালে হবে না। আধারটা হচ্ছে এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনাকে বলা আছে, অর্থাৎ যে কোনো একটা ডকুমেন্টস দেখাবেন, তার সাথে আধারকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দেখাতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা এসআইআর এর হিয়ারিংয়ের সময় দেখাতে পারবেন, অর্থাৎ যে 13টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই 13টা ডকুমেন্টসের বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম। অর্থাৎ এই 13টা ডকুমেন্টসের মধ্যে যে ডকুমেন্টসগুলো আপনারা দেখাতে পারবেন, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।